দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। আজ আমরা কথা বলবো বাংলাদেশে এলপিজির চাহিদা হঠাৎ করেই বেশ ব্যাপকভাবে কমে গেছে। প্রায় 40% মতো এলপিজির চাহিদা বা কনজাম্পশন কমে গেছে। কেন কমেছে, এর ইম্প্যাক্ট কী হতে পারে, বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান। আমরা বিস্তারিত কথা বলবো আজকে তার সঙ্গে আমাদের স্টুডিওতে। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে এলপিজির চাহিদা কমে গেছে, কেন কমে গেছে? আচ্ছা, এলপিজির দেখেন মূলত প্রথম কারণ হচ্ছে যে দাম বেড়ে যাওয়া। আপনি যদি দেখেন যে ধরেন যে মার্চ মাসের যে দাম ছিল, তো সেটার তুলনায় নিয়ারলি এটা 45% দাম বেড়েছে এপ্রিলে এসে। সো এক লাফে 600-700 টাকা পার 12 কেজির যে সিলিন্ডার, সেটা বেড়ে গেছে। সো সরাসরি এটা অনেক কনজিউমারদের, এটা আপনার মিডল ক্লাস লো এন্ড কাস্টমার, তাদের এটা হিট করেছে। বিকজ অনেক বাসায় 2টা সিলিন্ডার লাগতো, সে আসলে 2টা এখন 4,000 4,500 টাকা সে খরচ করতে পারছে না। সে একটা সিলিন্ডার কনজিউম করছে বা অল্টারনেটিভ কিছু সোর্স তারা দেখছে। সো মূলত দামের কারণে, ইনফ্লেশন ইজ ভেরি হাই, জানেন আপনি। অল্টারনেটিভ তাহলে এই যে কেনা কমিয়ে দিয়েছে, অল্টারনেটিভ কোথায় যাচ্ছে তারা? ইয়েস, ইন্টারেস্টিং। আমরা দেখলাম যে রিপোর্টটা করতে গিয়ে যে আপনার যেটা ইলেকট্রিক চুলা, যেটা ইন্ডাকশান কুকার বা ইনফ্রারেড কুকার, দুইটা আমরা দেখলাম যে মার্কেটে এগুলো চলছে। তো এটা ইলেকট্রিসিটিতে চলে। তো এটা ইন্টারেস্টিং। আমার একটা বড় কোম্পানির সিইও বললেন যে প্রায় 6 কোটি পরিবার এই গত 1 মাসের মধ্যে দাম বাড়ার পরে তারা এলপিজিটা অফ করে ইন্ডাকশান কুকারে গেছে, বৈদ্যুতিক চুলার দিকে। বৈদ্যুতিক চুলার প্রায় 6 কোটি তো না, 6 লাখ পরিবার। বাংলাদেশের পরিবার ধরেন যে 1 কোটি অ্যারাউন্ড সামথিং 20 লাখ এরকমের বলা হয়। 6 লাখ গেলে সেটিও তো একটা মানে একটা উল্লেখযোগ্য একটা ভালো সংখ্যক। অবশ্যই এলপিজি তো এমনিতেই ধরেন যে খুব বেশি ইউজ করে না। আমাদের এই যে 1 কোটি 20 লাখ পরিবার, এর মধ্যে 42 লাখ পরিবার হচ্ছে ইউজ করে আপনার ন্যাচারাল গ্যাস। সো ধরেন যে তাহলে অ্যারাউন্ড 80 লাখ পরিবার তারা থাকে পোটেনশিয়াল। তো 80 লাখের তো সবাই ইউজ করে না, এর মধ্যে ধরেন যে হয়তো 25% পরিবার এলপিজি ইউজ করে। তো সেখান থেকে 5-6 লাখ পরিবার সুইচ করা, দ্যাট ইজ হচ্ছে যে 30-40% আসলে এখানে কনজাম্পশন কমে যাওয়া। তার মানে হচ্ছে এই যে যারা সুইচ করলো তাদের কি এতে খরচ কিছু কমবে মনে হয়? ইয়েস, আমি এটাও দেখলাম যে আপনার খরচটা হচ্ছে যে মাসে ধরেন যে ইলেকট্রিসিটি কনজিউম করে, আমরা দেখলাম এটা অবশ্য ওই যারা কুকার বিক্রি করে তাদের সাথে কথা বলছি, তো এটা ইলেকট্রিসিটি 600-700 টাকা এডিশনাল আপনার এই কুকারের জন্য মাসে বিদ্যুৎ বিল খরচ যাবে। তো সেখানে একটা সিলিন্ডারও হইলে 2,000 টাকা, তো তার থেকে তো আসলে এটা তার 1/3 খরচ হচ্ছে। সো এদিক দিয়েও মানুষ মনে করছে যে এটা তাদের জন্য সাশ্রয়ী। কিন্তু এইভাবে যদি চলতে থাকে, ধরুন এই যে আমাদের এলপিজি, তাহলে কি দিনে দিনে এলপিজির চাহিদা কমে যাবে? আপনি জানেন ইন্টারন্যাশনাল মার্কেটেও এক ধরনের ভোলাটিলিটি আছে। আসলে কি হবে তাহলে এলপিজির মার্কেট বাংলাদেশে? হ্যাঁ, এটা ধরেন যে একটা আশঙ্কা কোম্পানি করছে যে কনজিউমাররা যদি দেখে যে ইলেকট্রিসিটিটা তো ধরেন যে মানে আমাদের ফুয়েল অয়েল বা গ্যাসের মতো এতটা ক্রাইসিস হয়নি, যদিও আমাদের এখনও রুরাল এরিয়া অনেক লোডশেডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে গত কয়েক মাসে আমরা জানি। কিন্তু ধরেন যে তো এটা আবার ওকে, মানে দিনের অর্ধেক সময় যদি ইলেকট্রিসিটি থাকে তো লোকজন তো চুলাটা ইউজ করে তাদের রান্নাবান্না কনজিউম করতে পারে। তো তাদের আশঙ্কা হচ্ছে যে এভাবে যদি আসলে কন্টিনিউ করে এবং এলপিজির দাম যদি না কমে, তাহলে আসলে কনজিউমাররা সুইচ করতে পারে, এরকম একটা আশঙ্কা। বাট তারা আবার একই সাথে যে জিনিসটা বলছে যে তারা আসলে খুব বেশি উদ্বিগ্ন না এই কারণে যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি দামটা কমে যায়, এলপিজির দাম আবার কমে যাবে। সো তখন আবার আসলে লোকজনের বাড়বে এবং সামনে ঈদ আছে, সেটাও তাদের জন্য আশা করছে যে একটা বুস্ট, ওই সময় একটা চাহিদার একটা বৃদ্ধি পাওয়ার তারা। একটা বিষয় আমরা খেয়াল করি যে ধরুন ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এটার সঙ্গে বাজারে দাম বৃদ্ধি বা কমে যাওয়ার একটা সম্পর্ক তো আছে। আরেকটা জিনিস আমরা খেয়াল করি এলপিজির ক্ষেত্রে মাঠ পর্যায়ে বা যারা ইউজ করে, সরকার যে দামটা নির্ধারণ করে দেয়
বাস্তবে দামটা আরও বেশি। এই রকম পরিস্থিতি হয়ে যাওয়াও কি এটির এক ধরনের অস্থিরতা তৈরি করেছে? অবশ্যই। আপনি ধরেন যে আপনি দেখবেন যে সম্প্রতি 1-1.5 মাস আগে 2 মাস আগে এলপিজির একটা বড় ক্রাইসিস দেখা দিয়েছিল, এবং যেটা রেট, যেটা প্রাইস ফিক্স করা, তো সেটা থেকে আসলে বেশি দাম দিয়েও লোকজন পাচ্ছিল না বা তাদের কিনতে হয়েছিল। সো সেটা এখনো এই অভিযোগগুলো আছে যে এটা যেটা দাম তার থেকে বেশি নেয় দোকানদাররা। তো এই বিষয়টা আবার কোম্পানি ধরেন ডিনাই করে, যারা সাপ্লায়ার তারা বলছে যে এটা আসলে যারা ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিটেইলার, সো এরা আসলে এই বিষয়টা ম্যানিপুলেট করে যে কনজিউমারদের থেকে। ইন্টারেস্টিং, ধরেন যে এই যে যেহেতু চাহিদা কম, আমার একটা কোম্পানির সিইও বলল যে যেটা সরকারি রেট ফিক্স করা তার থেকে কম দামে কোম্পানি ডিলারদের দিছে, কিন্তু ডিলাররা তো আসলে করেনি, এটা কনজিউমারদের পাস অন করেনি। অর্থাৎ সাপ্লাই চেইনে যে কারসাজিটা দেখুন, কোম্পানি কম দামে দিচ্ছে সেটা কিন্তু কনজিউমারের কাছে যায়নি। রাইট। তো এখন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বাজার অস্থির হওয়ার জন্য, এবং বাংলাদেশে এক্ষেত্রে একটা বড় বিনিয়োগও এসেছে, বেশ কয়েকটা কোম্পানি করেছে। এখন একটা বিষয় আমরা জানতে চাই, ইন্টারন্যাশনালি যে কারণে আসলে এলপিজির দামটা গত কয়েক মাসে বাড়লো, ইরান যুদ্ধ অথবা মধ্যপ্রাচ্যের অস্থিরতা, সেই পরিস্থিতি সামনের দিকে কেমন মনে হচ্ছে? এখন শোনেন, যুদ্ধের পরিস্থিতি বা আমরা তো দেখলাম যে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধটা আবার, মানে সে বলছে যে এখন ইরানরে আবার অ্যাটাক করা হচ্ছে না। তো ওনার মুড তো আসলে খুব সুইং করে, কখন কি মানে প্রতি ঘন্টায় ঘন্টায় সুইং করে। তো এখন যুদ্ধটা থেমে গেলে তো পরিস্থিতি শান্ত হলে, আবার হরমুজ প্রণালী এটা পুরোদমে চালু হলে তো সব কিছুই ন্যাচারাল হওয়ার কথা, এবং আপনার তখন সাপ্লাইগুলো বাড়লে দামটাও আসলে কমবে। তো সেটার তো আসলে বাংলাদেশের কনজিউমারদের উপরেও সেটার সুবিধাটা পাবে। তো এখন এটা ডিপেন্ড করতেছে ইন্টারন্যাশনাল, এখন পার্টিকুলারলি আমেরিকা আসলে কি করে, কোন দিকে যায়। বাট যেটা লেটেস্ট ডেভেলপমেন্ট দেখলাম যে হ্যাঁ আপাতত হচ্ছে না, এবং সেটা ধরেন যে এরকমের প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ওই যে এক্সে পোস্ট করলে দেখা যায় যে যদি যুদ্ধ ওকে থেমে গেল বা আপাতত অ্যাটাক করছে না, আপনি দেখবেন যে সাথে সাথে সবকিছুর দাম কমে যায়। ওনার সোশ্যাল মিডিয়াতে ট্রুথ সোশ্যালে আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, আসলে এই যে এলপিজির দাম বেড়ে গেছে, মানুষ এখন বৈদ্যুতিক চুলায় একটা ব্যাপক হারে চলে যাচ্ছে, বৈদ্যুতিক চুলারও হয়তো কিছু চ্যালেঞ্জ আছে, ইলেকট্রিসিটি সব সময় বিশেষ করে গ্রামে থাকে না, এর বাইরে অন্য কোনো বিকল্প কি আছে? একটা সময় তো বাংলাদেশের মানুষ লাকড়ি ইউজ করতো রান্নাবান্না, এখন ধরেন যে এই যে রুরাল গ্রামের যারা ইউজার তারা তো আসলে ধরেন যে ওই এলপিজি তো হয়তো কিছু সচ্ছল পরিবার ব্যবহার করে, গ্রামেও করে এটা, কিন্তু বেশিরভাগই তো আসলে এখনও আপনার ওই যে আমাদের যে প্রথাগত যে চুলা, মাটির চুলা, তো সেগুলোতে ইউজ করে, এবং সেগুলোই যে আপনার কাঠ, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের যেগুলো আছে আমাদের খড়, সেগুলো ইউজ করে। তো সেগুলো তো আসলে করছে, এবং এটা ধরেন যে এরকম হয়েছে যারা একটু কম আয়ের পরিবার তারা আসলে এলপিজিটা ইউজ করা এই এত দামে অফ করে, তারা ধরেন যে যারা ওই উপজেলা লেভেলে থাকে, হ্যাঁ, তো এরকম অনেকে আসলে এলপিজিটা বাদ দিয়ে তারা আপনার ওই চুলা ইউজ করছে, বা 2টা সিলিন্ডার ধরেন যে পরিবার ইউজ করতে একটা ডিস্ট্রিক্ট টাউনে মাসে, তো সে একটা সিলিন্ডার ইউজ করছে এমার্জেন্সিতে, বাট তার সব বাসায় দেখবেন যে আপনি ডিস্ট্রিক্ট টাউনে মাটির চুলা আছে। ইভেন ঢাকার মধ্যে, ঢাকার পাশেই আপনি একটুখানি দূরে সাভার এরিয়ার দিকে গেলেও কিন্তু এখনো দেখা যায় কেউ কেউ লাকড়ির চুলাও ব্যবহার করছে, তার মানে সেটাও করছে। এটা সম্প্রতি এটাও বেড়েছে, এই মাটির চুলা ব্যবহার করা, দাম বেড়ে যাওয়ার কারণে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।